ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার বা অন্য কথায় মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাই বলা যায়। ওনাকে আমরা এতদিন যা ভাবতাম যে ভোলা ভালা একজন জ্ঞানীগুণী মানুষ, সম্মানিত ব্যক্তি, নোবেল লরিয়েট, ওনার চরিত্রের মধ্যে যে এই ধরনের একটা বিষয় আছে, প্রতিশোধ পরায়ণতা ভয়ঙ্কর রকমভাবে, এটা কিন্তু আমাদের অজানা ছিল। এটা কিন্তু আমাদের একেবারেই অজানা ছিল। তো ভাগ্যচক্রে এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে উনি এখন ক্ষমতা আছেন, নিশ্চয়ই ভালো কথা। আমরা চাইছিলাম যে উনি ক্ষমতায় গেলে বাংলাদেশের অনেক উন্নতি হবে, এটা কিন্তু আমরা আশা করতাম। কারণ এতদিন ধরে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকতো, তারা দেশের উন্নতির কথা বলে, গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে যা যা করতো, আমরা তো অলরেডি গত 53-54 বছর ধরে দেখেছি। যে কারণে বাংলাদেশের শিক্ষিত সজ্জন ব্যক্তিরা অনেকেই কিন্তু রাজনীতি থেকে দূরে থাকতো এবং মনে করতো এই রাজনীতি আসলে করে একেবারে সমাজের সবচাইতে নিম্ন শ্রেণীর মানুষ, যারা গুন্ডামি করে, মাস্তানি করে, চাঁদাবাজি করে, কালোবাজারি করে, এই কিসিমের লোকজন, এরাই রাজনীতি করে আর কি। এবং বস্তুত তারাই দেশের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে থাকতো এবং এরা স্বাভাবিকভাবেই যে খুব ভালো কিছু কাজ করতো সেটা মনে হয় না এবং দেখাও যায় নাই কখনো। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের ক্ষেত্রে কিন্তু এটাই প্রযোজ্য। তো এই ধরনের একটা রাজনৈতিক কালচার বাংলাদেশে গড়ে উঠছিল। এর পতনের পর, অর্থাৎ এর অবসান কল্পে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা আসলো, আমরা কিন্তু সবাই মিলে আশা করছিলাম যে এই ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিত্ব না, তার রাজনৈতিক দল নেই। অর্থাৎ উনি নিশ্চিতভাবেই এমন কোনো কাজ করবেন না যেটা কোনো ব্যাড সিগন্যাল দেয় মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে। কিন্তু দেখা গেল বরং যারা নাকি ওই রাজনৈতিক দল, যাদের সম্পর্কে আমরা, অর্থাৎ যাদের নেতাদের সম্পর্কে আমরা নেতিবাচক ধারণা পোষণ করি, তার থেকে অনেক অনেক বেশি এমন কিছু কাজ ডক্টর মোহাম্মদ ইউনূস করে ফেলছেন, যেটা আমাদেরকে কিন্তু বিস্মিত করছে। যেমন এই যে খবর পাওয়া গেল যে শমী কায়সার, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার অপরাধ, অর্থাৎ তার বিরুদ্ধে কেস হচ্ছে খুন কেস, অর্থাৎ সে খুন করছে বা কোনো খুনে সহযোগিতা করছে। তো আমার প্রশ্ন হচ্ছে, এইটা কি এই বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করে তার বিরুদ্ধে খুন কেস দেওয়া হয়েছে? তেন অবশ্যই আওয়ামী লীগের অনেক নেতা আছে, কর্মী আছে, তারা ফেরেস্তা না, তারা অনেক আকাম কুকামের সাথে জড়িত, অন্যায় আকাম কুকাম অনেকগুলা করছে, কোনো সন্দেহ নেই, এবং তার জন্য তাদের কঠিন শাস্তি হোক বিচারের পর, সবাই সেটা চায়। কিন্তু তাই বলে একেবারে ঢালাওভাবে সবাইকে গ্রেফতার করে নিয়ে এসে বেইজ্জতি করা, অপমানিত করা, অপদস্থ করা, এটা কি কোনো যুক্তিতে গ্রহণযোগ্য? এই যে শমী কায়সার, সে কি আসলে খুনকে করতে পারে বা খুনের ব্যাপারে তার কোনো ভূমিকা আছে? কি মনে হয়? এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে বস্তুত বাংলাদেশের মানুষকে কোন দিকে নিয়ে যাচ্ছে? একদিকে এই যে মব ভায়োলেন্স করে 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 এখন বাংলাদেশে যে ইয়াং জেনারেশন আছে, এদেরকে দেখলে মনে হয় যে একটা পেশাদার সন্ত্রাসী বা গুন্ডা বাহিনীর মতো মনে হয়। দেখবেন যে বয়স্ক লোকজন সাধারণত এই অল্প বয়স্কই পোলাপাইনদের সাথে আলাপ করতে চায় না, এবং এরা ভয়ঙ্কর রকমভাবে উগ্র, বদমেজাজি, এবং এরা খুব শান্তভাবে কারোর সাথে কথাও বলতে পারে না। এমনকি এদের পিতামাতা পর্যন্ত এদেরকে ভয় পায়, কারণ অলরেডি গত 7-8 মাস ধরে এরা যে ক্ষমতার চর্চা করছে, এরা এদের যা ইচ্ছে খুশি করার যে স্বাধীনতা ভোগ করছে, ফলে এটা কিন্তু এদের চরিত্রের সাথে মজ্জাগত হয়ে গেছে। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই সমস্ত ছেলেপেলেদের সাথে পারতপক্ষে কোনো বাগবিতণ্ডায় জড়ায় না, প্রশ্নই ওঠে না। বরং উল্টে মনে হয় এই ছাত্ররাই শিক্ষক আর শিক্ষকরা অনেকটা ছাত্র। কলেজে পোলাপাইন এখন বিশ্বাস করবেন না, আমি শুনছি শিক্ষকদের সামনে সরাসরি সিগারেট টানে, এমনকি সিগারেটের ধোঁয়া শিক্ষকের মুখে ছুঁড়ে মারে। আর ওই যে শিক্ষকদের যে কমন রুম আছে না, যেখানে তারা বসে, সেখান থেকে চেয়ার এনে তারা নিজেরা অন্য একটা রুমে তাদের মতো অফিস করে সেখানে বসে, আর শিক্ষকরা কিন্তু বসার জায়গা পায় না। পরিস্থিতি কিন্তু এরকম হয়ে গেছে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে আমাদের পুরো যুব সমাজ পুরা ধ্বংস হয়ে গেছে। লেখাপড়া এরা কেউ করে না। আমি জানি না কত প্রজন্ম এইভাবে মূর্খ থাকবে,
এবং একই সঙ্গে হবে উগ্র। এবং এই জাতিগোষ্ঠী মানে এই জেনারেশন এরা ভবিষ্যতে তো নাগরিক হয়ে যাবে, এরা রাজনীতি ক্ষেত্রে আসবে, সব ক্ষেত্রে আসবে, তাই না? এরা আসলে জাতিকে কোন দিকে নিয়ে যাবে? অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস বস্তুত টোটাল জাতিটাকে পুরো কলাপস করে ফেলছে এবং এমন একটা পর্যায়ে গেছে যে অবশেষে এই যে কি ইসরায়েলি পণ্য বয়কট করার নাম করে এরা বাটা কি করছে, বাটার দোকানে গিয়ে লুটপাট করছে। অথচ চিন্তা করে দেখেন যে এরা জানেও না যে এই বাটা কোনো ইহুদিদের কোম্পানি না বা ইসরায়েলের কোনো কোম্পানি না। বস্তুত বাংলাদেশে ইসরায়েলি কোনো কোম্পানির পণ্য আছে আমার তো মনে হয় না। তারপরে যে কোকা কোলা KFC, এরা জানেও না যে এইগুলো আসলে ইসরায়েলি কোম্পানি না, এরা জানেও না। কিন্তু ওই যে এক শ্রেণীর লোকজন প্রচার করছে এবং এরা কিন্তু খোঁজখবরও নিতে যায় না, ওই যে শুনছে ব্যাস। বস্তুত এমন এক পর্যায়ে চলে গেছে এরা যে দেশটাকে তো এখন মগের মুল্লুকের রাজত্ব মনে করে এবং মনে করে যা ইচ্ছে খুশি করা যায়। এটা আসলে ইসরায়েলি পণ্য, এটা অজুহাত। এদের উদ্দেশ্য হচ্ছে ওই সমস্ত জায়গায় গিয়ে আসলে লুটপাট করা এবং এটাকেই তারা নাম দিচ্ছে ইসরায়েলি পণ্য বয়কট, অর্থাৎ গাজার মুমিন মুসলমানদের প্রতি সমর্থন জ্ঞাপন করছে। তাহলে এখন চিন্তা করে দেখতে হবে যে একটা দেশের জেনারেশন কি পরিমাণ ভয়ঙ্কর রকম উগ্র এবং সন্ত্রাসী আদর্শের মানে অনুসারী হলে এবং একই সঙ্গে কত বড় মানে সন্ত্রাস টাইপের হলে এই কর্মকাণ্ডটা করে। এরা খোঁজখবর নেয় না, অথচ এদের হাতে হাতে কিন্তু স্মার্ট মোবাইল ফোন আছে। একটু সার্চ করলেই কিন্তু এরা বুঝতে পারে যে এই কোকা কোলা বলেন অথবা KFC বলেন বা বাটা, এটা কি কোনো ইসরায়েল বাদ দেন ইহুদিদের কোম্পানি কিনা। ইসরায়েলের পণ্য তো বাংলাদেশে এমনিতেও আসে না, কারণ যেহেতু বাংলাদেশের সাথে কোনো কূটনৈতিক বাণিজ্যিক সম্পর্ক নেই, তাই না? তো আমেরিকায় অনেক ইহুদি আছে, তাদের অনেক বড় বড় কোম্পানি আছে। তো ঠিক আছে, সেই কোম্পানির মালামাল বাংলাদেশে আসে কি না? না, এই ধরনের কোনো মাল কিন্তু বাংলাদেশে আসে না। একটু খোঁজখবর নিলেই কিন্তু এরা জানতে পারে, কিন্তু সেই খোঁজখবর নেওয়ার ধৈর্য তাদের নাই। কোনো ব্যক্তি এই পোলাপাইনদেরকে যদি আপনি বলেন এই তুমি একটু খুঁজে দেখো না, তোমার হাতে তো স্মার্ট মোবাইল ফোন, গুগল করো অথবা ওই যে ChatGPT ইউজ করো, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সার্চিং ইউজ করো, দেখো তো, এরা কিন্তু তাও দেখবে না। এদের ব্রেনের মস্তিষ্কে কিন্তু এঁটে গেছে যে এগুলা ইহুদিদের কোম্পানি। কি ভয়ানক অবস্থা, তাই না? লেখা নাই, পড়া নাই, জ্ঞান নাই, গম্যি নাই, ভয়ঙ্কর উগ্র, প্রচণ্ড রুষ্ট, এবার একই সঙ্গে মাদকাসক্ত। এবার বুঝতে পারছেন ডক্টর মোহাম্মদ ইউনূস কোন লেভেলে নিয়ে গেছে বাংলাদেশের পরিস্থিতি। উনি আসলে এটা বুঝতে পারছেন কিনা আমি ঠিক জানি না। আর তার মধ্যে ভয়ঙ্কর রকমভাবে এই যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই যে গণহারে সবাইকে ধরে নিয়ে এই যে বেইজ্জতি করছে। এখন আমি জানি না আসলে এই আওয়ামী লীগ আবার কবে ফিরবে বা রাজনৈতিক অঙ্গনে ফিরতে পারবে কি না। ফিরবে তো বটেই, এত বিশাল জনসংখ্যার সমর্থনকারী একটা দল, এটা কি আর বেশি দিন দূরে থাকবে? কিন্তু এরা যখন রাজনৈতিক মাঠে আবার ফিরবে, আচ্ছা বলেন তো যে এদের উপর যে অত্যাচার নির্যাতন যেগুলা স্টিম রোলারের মতো করা হলো এই গত কয়েক মাস ধরে, তো এরা কি এইটাকে 10 গুণ ফেরত দিবে না? তাহলে হবেটা কি? বাংলাদেশে আসলে হতে যাচ্ছেটা কি? এরা যখনই ক্ষমতায় যাওয়ারও দরকার নেই, খালি রাজনৈতিকভাবে রাস্তায় বা মাঠে ফেরত আসলেই তো এদের উপরে যে স্টিম রোলার এই পর্যন্ত চলেছে তার 10 গুণ তারা ফেরত দেবে, কি দিবে না? তখন বাংলাদেশ আসলে কোথায় যাবে? আসলেই এখানে বাইরের কোনো শক্তি ষড়যন্ত্রের দরকার নেই। অলরেডি নিজেরা যা করছে তাতেই দেশে গৃহযুদ্ধ লাগবে এবং দেশ ধ্বংস হয়ে যাবে। এদেশ আর উঠে দাঁড়াতে পারবে না। এই দেশ নিয়ে আর কোনো আশাবাদ ব্যক্ত করা যায় না। এবং একটা সুন্দর দেশ ধ্বংস হয়ে যাওয়ার জন্য কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসকেই দায়ী করা হবে ভবিষ্যতে যখন ইতিহাস লেখা হবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। ধন্যবাদ।